জেনে রাখো, শুনে রাখো, তোমরা যদি ভুল করো, তোমরা যদি পাপ করো, আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করলে তোমরা রাসূল করিম রউফুর রহিম এর দরবারে চলে যাও। যদি রাসূল করিম রউফুর রহিম তোমাদের পক্ষ হতে আমার দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাধ্য নাই, সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের দন নাই, ইচ্ছা থাকলে আমাদের উপায় নাই, কিন্তু রব্বুল আলামিন এই আয়াত দ্বারা শিক্ষা দিচ্ছে তোমরা যাও, রাসূলের দরবারে যাও। এর ব্যাখ্যা এভাবে হচ্ছে, রাসূলের দরবারে যেতে না পারলো, আমরা যদি মনের কথা, আমরা যদি পাপের কথা, আমরা যদি ভুলের কথা রাসূলকে জানাই, রাসূলের মাধ্যমে আল্লাহর কাছে চাই, ক্ষমা চাই, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। সেজন্য আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিম। এরপরে আল্লাহ আরেকখানা আয়াতে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি তোমরা গুনাহ করো, তোমরা যদি ভুল করো, যুনুবা জামিআ, অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, তাহলে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আমি মেহেরবান, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে অনেকগুলো আয়াতের মাধ্যমে অনেকগুলো আয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন তোমরা ক্ষমা চাও, প্রার্থনা করো, তোমরা বারবার ভুল করো, তোমরা যদি ফিরে না আসো। যে আজকে যারা ক্ষমা চাইতে লজ্জা পায়, আল্লাহ যারা মনে করে আল্লাহ ক্ষমা করবে কিনা, আল্লাহ আমাদের ক্ষমা করবে না হয়তো, সেজন্য দেখে শয়তান আমাদেরকে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, আমরা যখন কোন একটা ভুল করি, কোন একটা পাপ করি, তখন আমাদের মনে সন্দেহ আসে আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন কিনা, আল্লাহ হয়তো ক্ষমা করবেন না। এই করবেন না এটা মনে আসা হচ্ছে আল্লাহর রহমতের প্রতি, আল্লাহর রহমানের প্রতি, আল্লাহর গফুর নামের প্রতি আমাদের বিশ্বাস না থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা জেনে রাখো, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা জেনে রাখো, তুবু, তোমরা ফিরে আসো, তাওবাতান নাসুহা, ফিরে আসার মতো। আল্লাহ অন্য আয়াতে যে আয়াতে বললাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এইভাবে যদি দেখি সূরা তাওবা আল্লাহ নাযিল করেছেন আমাদের জন্য ক্ষমা চাওয়ার জন্য। এরপর আমরা যদি দেখি সূরা মাইদার মধ্যে আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো, ক্ষমা চাও, উসিলা নিয়ে তারা